গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রেড রোদের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মুহূর্তে আমাদের আরো দুই প্রতিনিধি রয়েছেন নবান্ন থেকে এবং রয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে দেবারতী ঘোষ এবং সোমা দাস দুজনের কাছ থেকে এই মুহূর্তে সেখানকার কি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রথমে চলে যাচ্ছি কালীঘাটে। দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, আজকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তার বাড়ির সামনে তুমি রয়েছো, কি ছবি ওখানকার? দেখো, আঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য শপথ নেওয়ার জন্য রেড রোডের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, স্বাভাবিকভাবেই এখানে কোনো রকম সাধারণ মানুষের যে অন্যান্য দিন আনাগোনা আমরা দেখতে পাই, সেই আনাগোনা কিন্তু আজকে বেশ কিছুটা নিয়ন্ত্রিত বলা চলে। এবং সবাইয়ের আজকে গন্তব্য যেহেতু রেড রোড, সেহেতু সকাল থেকেই মানুষজন যারা অনেকেই কালীঘাট দেখতে এসছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে যাচ্ছেন, এরকম দৃশ্য আমাদের চোখে পড়েছে। তবে অন্যান্য দিন যেরকমটা ভিড় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেই ভিড়টা কিন্তু আজকে নেই। কারণ আজকে যেটা আমি তোমাকে প্রথমেই বললাম, বেশ কিছুটা নিয়ন্ত্রিত সেই ভিড় এবং একই সঙ্গে সেই ভিড়ের গন্তব্য আজকে রেড রোডে। কারণ কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন এবং গোটা রাজ্যবাসী, গোটা দেশ বলা যেতে পারে, তাদের লক্ষ্য থাকবে আজকে রেড রোডের দিকে। আমি তোমাকে একটু বাড়ির চিত্রটা দেখাবো। ইতিমধ্যেই কিন্তু তার যে কনভয়, সেই কনভয় ইতিমধ্যেই রেডি করা হয়েছে এবং বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, যেমনটা অন্যদিন থাকে। একেবারে নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে আমি একটু দেখাবো যে অন্যান্য দিন এখানটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু এলাকার মানুষজন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট থেকে দেখছেন, যারা দেখেছেন তার যে এই উত্থানের পথটার যারা সাক্ষী থেকেছেন, তারা এলাকায় বেশ কিছু সাজানোর বন্দোবস্ত করেছেন, বেলুন দিয়ে, কোথাও ফ্ল্যাগ দিয়ে। গোটা রাস্তা জুড়ে আমরা যে রাস্তা থেকে আজকে এলাম, অর্থাৎ রেড রোডের মুখ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অর্থাৎ যে রাস্তা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, এখনো পর্যন্ত যে রুটটি ঠিক রয়েছে সেটি হচ্ছে কালীঘাট ব্রিজ টপকিয়ে তিনি নিউ আলিপুর হয়ে ভবানী ভবনের সামনে দিয়ে তিনি রেড রোডে প্রবেশ করবেন। সেই গোটা রাস্তা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনে একেবারে ভর্তি করে দেওয়া হয়েছে। এখানে সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখানকার যারা অধিবাসীরা রয়েছেন, যেটা আমি তোমাকে বললাম যে এখানকার যারা সাধারণ মানুষজন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দিদি বলেন বা কেউ বা পিসি বলেন, কেউ বা অন্যান্য ছোটবেলা থেকে দেখেছেন, কেউ বা ছোট থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চলার পথের সাক্ষী থেকেছেন, তারা কিন্তু আজকে এই এলাকাকে সাজানো এবং তিনি যখন বেরোবেন সেই সেখানেও একেবারে প্রস্তুতিটা একেবারে তুঙ্গে। অন্তত কালীঘাটে সেখানকার বাসিন্দারাও তাদের মতো করে পুরোটাই প্রস্তুতি নিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো দেবারতী। আমরা একবার চলে যাব নবান্নে। আজকে মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়ার পর সরাসরি নবান্নেই যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রথম বৈঠক করবেন তিনি বেলা 4টের সময়, আমরা যতটুকু জানতে পেরেছি। এখনকার কি ছবি এবং সেখানেই বা ব্যবস্থাপনা ঠিক কোন পর্যায়ে জানবো। আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, নবান্নের কি রকম ব্যবস্থা দেখছো? হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী এখানে চলে আসবেন, নবান্নে চলে আসবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত হচ্ছে একেবারে নবান্ন। দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী যখন আসবেন তখন তাকে এই সামনেটাতেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেই জায়গাটাকে কিন্তু একেবারে সাজানো হচ্ছে, বলা যেতে পারে একেবারে চরম প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়ার পরেই কিন্তু তিনি যাবেন। যে মূল প্রবেশদ্বার দেখতে পাচ্ছ, সেই মূল প্রবেশদ্বারকে কিন্তু নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে তিনি ভেতরে যাবেন, তার দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। তারপরেই যেটা আমরা খবর পেয়েছি, দেখো যে আজকে কিন্তু বিকেল 4টের সময় প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। সেই মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু মন্ত্রীদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি বুঝিয়ে দেবেন। কিছুদিন আগে থেকেই কিন্তু নবান্নের যে সাজো রব সেটা শুরুই হয়ে গিয়েছিল। নবান্নের রং করা হয়েছিল নীল সাদা রং, সেই রঙের ছোঁয়া কিছুদিন আগেই লেগে গেছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিশেষত যে গার্ড অফ অনার দেওয়া হবে, সেই জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। সামনেই করা হয়েছে মিডিয়া সেন্টার, যেখান থেকে সাংবাদিকরা তারা ছবি তুলতে পারবেন এবং তারপরে এই মূল প্রবেশদ্বার দিয়ে মুখ্যমন্ত্রী ভেতরে যাবেন, তার দায়িত্বভার সামলাবেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মুখ্যমন্ত্রী কখন আসবেন তার অপেক্ষায় কিন্তু রয়েছে নবান্ন। একেবারে দেবারতী এবং সোমা, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপাতত দুজনের সঙ্গে আবার আমরা পরে যোগাযোগ করবো।